নীলফামারীতে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিলাদুর রহমান মামুন। মামুন, আপনার এখানেও নিঃসন্দেহে আজকে উৎসব মুখর একটা পরিবেশ, সকলেই মনোনয়নপত্র জমা দিতে পেরেছেন হয়তো। আপনার কাছে কি আছে, মোট কতজন আসলে মনোনয়নপত্র জমা দিয়েছেন, কোনো তথ্য আছে কি? ধন্যবাদ শাকুর। আপনি যেমনটি বলছিলেন যে আসলে গতকালকে পর্যন্ত যে ইনফরমেশন সেটি হচ্ছে যে নীলফামারী জেলার যে 4টি সংসদীয় আসন আছে সেই 4টি সংসদীয় আসনে বিএনপি, জামায়াত, গণ অধিকার পরিষদ, জাতীয় পার্টি এবং ইসলামিক আন্দোলন সহ এরকম মোট 13টি দলের মোট 40 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং আজকে আমরা সকাল থেকেই দেখেছি যে প্রার্থীরা তাদের নিজ নিজ রিটার্নিং উপজেলার সহকারী যে রিটার্নিং অফিসার কার্যালয় আছে এবং জেলার যে রিটার্নিং অফিসারের কার্যালয় আছে সেখানে কিন্তু তারা এসে তাদের মনোনয়ন জমা দিচ্ছেন এবং প্রার্থীরা কিন্তু তাদের দলীয় যে কর্মী তাদেরকে সাথে নিয়ে আসছেন এবং জমা দেওয়ার সময় তারা যে নির্বাচন কমিশনের যে বিধিমালা সেই অনুযায়ী 5 জন করে প্রার্থী নিয়ে তারা কিন্তু সাথে লোক নিয়ে তারা কিন্তু এখানে জমা দিচ্ছে। আমরা এখন আছি নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ। এটি হচ্ছে নীলফামারী জেলার যে রিটার্নিং কর্মকর্তা সেই এটি কার্যালয়। এখন এখানে আসলে প্রার্থীরা অলরেডি 5টার মধ্যে কিন্তু তারা তাদের মনোনয়ন জমা দিয়েছেন। তবে এখন এগুলো কিন্তু আসলে প্রার্থীদের তাদের প্রাপ্তি স্বীকারপত্র দেওয়া হচ্ছে প্রার্থীদের ডেকে ডেকে। তবে এখন পর্যন্ত আসলে কতজন প্রার্থী জমা দিয়েছেন সেটি আসলে পাওয়া যায়নি। আমরা যেটুকু জানতে পেরেছি যে নীলফামারী যে 4টি আসনে জামাতের যে 4 জন প্রার্থী আছেন তারা তাদের মনোনয়ন জমা দিয়েছেন এবং নীলফামারী যে সদর আসন যেটি এই আসনের একজন হেভিওয়েট প্রার্থী আছেন খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরুল ইসলাম তুহিন, উনি জমা দিয়েছেন এবং নীলফামারী 1 আসনে সেখানেও কিন্তু ন্যাপের যে চেয়ারম্যান আছেন জেবেল রহমান গানি এবং উলামায়ে জমিয়তে ইসলাম বাংলাদেশের মহাসচিব তারা জমা দিয়েছেন। আসলে আর কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা জানতে পারবো যে তারা কতজন জমা দিয়েছেন। তো নীলফামারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তখন জানাচ্ছিলাম যে আসলে সর্বশেষ মনোনয়ন জমা দেওয়ার এই ছিল আমার কাছে।